প্রবাসীরা মানুষ না, আমরা হইলাম টাকা ছাপানোর মেশিন। আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো চলে এসেছি। এসব সারপ্রাইজ দেওয়ার কি দরকার ছিল? এগুলো তো দরকার ছিল না। বর্তমানে টাকা পয়সার দরকার, তোমার চেহারাটা দেখানোর দরকার না। সব সুখ বিসর্জন দিয়ে দিচ্ছি পরিবারের জন্য। আমিও তো একটা মানুষ। তোর মতো প্রবাসীরা এরকমই হয়, প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনের সাথে। এই দেখ বাজার, আমগো নতুন বাড়িটা কেমন করে সাজাইছি, সুন্দর হয়েছে না? হওয়া অনেক সুন্দর লাগতেছে। মাগো 5টা বছর হয়ে গেছে তুমগো দেখি না। তুমগো দেয়ার লেগে মনটা ছটফট করতেছে। একটা জিনিস ভাল লাগতেছে কি জানো মা, এত বছর পর হইলেও তুমগো মাথা গোজার মতো একটু ঠাই করতে পারছি। আচ্ছা শোনো মা, ওই আমি কিন্তু ছুটি লয়ে ফেলাইছি। আমি সামনের মাসে আইতেছি। ছুটি লয়ে ফেলাইছিস মানে? আর বাড়িতে আবি কেন? মা তুমি না কইলা আগামী মাসে ছোট বোনের বিয়া ঠিক করছো, আমি যদি না যাই তাহলে বোনের মনটা খারাপ হইব না? এর জন্য তো ছুটি লয়ে ফেলাইছি। শোনো তুমি কোনো চিন্তা করো না, আগামী মাসের ভিতরে আমি চলে আসুম নে, আর বোনের জন্য সবকিছু নিয়ে আসুম। তুই এটি কি কইতাছস? কেবল নতুন বাড়ি বানাইলি, সামনে তোর বোনের বিয়া, কত খরচা। আর তাছাড়া তোর আইতে যেতে খরচ আছে না, তুই এখন আইলে খুব ঝামেলা হয়ে যাবো। তোর এখন আসা লাগবে না, তুই এক কাম করিস, ওই ভিডিও কলেই বোনের বিয়া দেখিস। আচ্ছা ঠিক আছে, ওই আমি ভিডিও করে দেখে নেব না। হ্যাঁ তাইলে আমি এখন রাখতেছি, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রাখতেছি বাজান। ও একবার আইয়া চাইলে মেলা টাকা খরচা আছে, এটির হিসাব করতে হইব না। বিদেশ গেছে টাকা কামাইতে, টাকা যদি সব দিকে খরচ করে ফেলায় তাহলে টিকবো কি? তা তো ঠিকই কইতেছি, এখন আর কোনো দরকার আছে? ওইটাই ভালো হইব। ওই বিয়া শাদী যা আছে সব ভিডিও কলে দেখবো। আচ্ছা, তা আমি ঘরে গেলাম। বাড়িতে কথা বলি কি রে, তোর মন খারাপ কে? ছুটি নিছস, বাড়িতে যাবি, হাসি খুশি থাক। না রে, বাড়িতে যাবো না। কেন? আচ্ছা এখন কথা কত, আমরা আসলে কি? এইটা আবার কেমন কথা বলি? আমরা মানুষ। আরে না, প্রবাসীরা মানুষ না, আমরা হইলাম টাকা ছাপানোর মেশিন। যতদিন পর্যন্ত টাকা ছাপাইতে পারো ততদিন আমাকে দাম আছে। তোর আবার কি হইলো বুঝলাম না। আরে বাদ দে, কিচ্ছু না, চল অনেক কাজ পড়ে আছে না, কাজে যাই চল। আয়, এই কাজের কি অবস্থা ওইদিকে? আরে পুস্কির ফোন। আরে পুস্কি, কেমন আছিস বোন আমার? তুমি আমার লগে কথা কইবা না, তোমার লগে আমি রাগ করছি। কেন, কি হয়েছে তোর? কেন কি আবার? মা কইলো তুমি নাকি কাজের চাপে বাড়িতে আইতেই পারবা না, তোমার নাকি কোনো ছুটিই নাই। আরে হরে, অনেক কামের চাপ বুঝছোস, এর জন্য তো আসতে পারতেছি না। কি রে, কার লগে কথা কস? ভাইয়ার লগে। ও দে তো ফোনটা, আমি ওর লগে একটু কথা কমু। আচ্ছা ভাইয়া, তুমি মার লগে কথা কো। আচ্ছা ঠিক আছে, ফোনটা দে। নাও তুমি কথা কো, আমি রুমে গেলাম। হ্যালো। মা তুমি কেমন আছো? হ ভালো আছি। বাবারে, আমার কিছু টাকা লাগবো, তোর বোনের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তুই কি আমার কথা শুনছস? হ্যাঁ 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 মা, কত টাকা লাগবে আমারে কও। 40,000 টাকা। ঠিক আছে, আমি টাকা পাঠাই দিব না। আচ্ছা থাক তাইলে, রাখি এখন। আচ্ছা।
হ্যালো। হ্যালো, সমস্যা কি তোমার? এতক্ষণ ধরে আমি তোমার মেসেজ দিতেছি, তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন? কিছু হয় নাই, কাজ থেকে আসার পরে শরীরটা ভালো লাগতেছে না। এটা কেমন কথা? আচ্ছা বাদ দাও, এখন বলো তুমি কবে আসতেছো? বাড়ি আসা হইব না। কি কইতেছো? বাড়িতে আসা হইব না মানে? তুমি না কইছিলা তুমি তুলির বিয়েতে আইবা, আর বিয়েতে আইয়া তুমি আমাগো বিয়ার কথা কইতে তোমার বাপ মারে আমাকে বাড়িতে পাঠাবা। আরে কইলাম না আসা হইব না, কাজের অনেক চাপ, পরে আসুম নে। এখন তো আমার কাছে মনে হইতেছে তুমি আমাদের এই সম্পর্কটা লইয়া একদমই সিরিয়াস না। একের পর এক বাড়িতে বিয়ের প্রস্তাব আসতেছে, আমি আর কত না করব। যাওয়ার আগে তো ঠিকই কইয়া গেছিলাম 5 বছর পর আইসা আমার বিয়ে করবা। আমি কি সব ভুলে গেছো? এই শোনো, তোমার এই কথাগুলো শুনতে আর ভালো লাগতেছে না, তুমি ফোনটা রাখো। আরে অসময় আবার কে কল দিল? হ্যালো। হ্যালো, আচ্ছা শুনো, আমি একটু কাজে ব্যস্ত আছি, তো পরে কথা বলতেছি। হ্যাঁ, তোমার আর আমারে ফোন দিতে হবে না। আমি তোমার একটা কথা কল লেগে ফোন দিছি, আমার বিয়া ঠিক হয়ে গেছে। তুমি ভালো থাইকো। হ্যালো। আরে আমার কথা শোনো। হ্যালো হ্যালো। শেষ, সব শেষ। ভালোবাসার মানুষটা আমাকে অন্য কারো হয়ে যাইব। আরে বিদেশে থেকে কি করলাম আমি? না পাইলাম পরিবারের ভালোবাসা, না পাইলাম প্রেমিকার ভালোবাসা। প্রবাসে এসে টাকা কামাইতে আইছি, টাকা, কিন্তু সেই টাকা নিজে খরচ করতে পারি না, পরিবারের সুখের লেখা দিয়া দিতে হয়। এই কথা কি করছি? সব সুখ বিসর্জন দিয়ে দিচ্ছি পরিবারের জন্য। আমিও তো একটা মানুষ, আমারও তো সুখের দরকার আছে না? আরে তুই আজকে অন্য কারো হয়ে যাবি, আমি কি করব? না না, ভাঙ্গা পড়লে চলবো না, ইনকাম করতে হইব, পরিবারের টাকা পাঠাইতে হইব। কি একটা মুসিবতে পড়লাম। 3 দিন ধরে তোমার পোলায় ফোন ধরে না, আর কয়দিন বাদে মাইয়াটার বিয়া। এখন যদি টাকা পয়সা না পাঠায়, এই গ্রামের সবার সামনে আমার মাথাটা নিচু হয়ে যাবো। আপনি এত টেনশন করতেছেন কে? আমি ওরে কইছি তো টাকা পাঠায় দেওয়ার কথা, ও ঠিকই টাকা পাঠায় দিব। আপনি এত টেনশন করেন না তো। টেনশন করেন না, টেনশন করেন না কইলে টেনশন কমে যাবো। ও যদি এখন টাকা না পাঠায় আমার কি হইব? আর চিন্তা কি সাথে করি নাকি? ওর তো আর নিজের বোন না, মায়া করবো। শোনেন, আপনি ভুল বুঝতেছেন। ও ওরে আপন বোনের মতনই ভালোবাসে। আপনি এত টেনশন করেন না তো, ও ঠিকই টাকা পাঠায় দিব। কসু ভালোবাসে, ভালোবাসলে আমার এরকম টেনশনে রাখতে পারতো না। মাথাটাই কাজ করতেছে না। একটু শান্ত হও। মা, মা কেমন আছো তোমরা? আরে তুই হঠাৎ করে চলে এসেছে? মা তুমি যে কি কও না, আমার পুস্কি, আমার ছোট বোনের বিয়া, আমি না থাকলে হইব? আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো চলে আইছি। এইসব সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়ার কি দরকার ছিল? এগুলো তো দরকার ছিল না। এদিকে তোর বোনের কেনাকাটার লেগে 40,000 টাকা চাইছি, আর বিয়েতে তো খাওয়া খরচ পাবো, তারা 2-2.5 লাখ টাকা লাগবো। এই টাকা আইবো কোত্থেকে? তুই যে হঠাৎ করে হুট করে চলে আইলি, টাকা আনছস? আইতেও তো খরচ হয়, যাতায়াতের একটা প্লেন ভাড়া আছে না, এটি জমাইলেও তো এদিকে কাজে লাগে। মা আমি তো ছুটি নিয়ে আইছি, আমি তো টাকা আনি নাই। এটা কি কইতেছস বাজান? গ্রামে তো তোর বাজানের মুখ দেখাইতে পারবো না। এগুলো একটা কথা কইতেছস? কইছিলাম না
তুমি তো সাউকারি করলা, এখন দেখছো ছি, আমার মান সম্মান সব শেষ। আরে আজব তো, এই জায়গায় মান সম্মানের কি আছে? এই যে ঘর বাড়ি কইরা দিছে এইগুলা কি আমার জন্য করছি? তোমাদের সুখের জন্যই তো করছি। আমি কি তোমাদের লেগে কিছুই করি নাই? শোনো, বর্তমানে টাকা পয়সার দরকার, তোমার চেহারাটা দেখানোর দরকার না। হ, তোর বাপে যা কইছে কথা তো ঠিকই। মা, আমি কি তোমার সন্তান না মা? তুমি কেমন কথা কইতেছো? বাবা মারা যাওয়ার পরে তুমি ওনারে বিয়ে করছো, সংসারের হাল ধরার জন্য আমি বিদেশে চলে গেছি, দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করছি, তোমাদের জন্য টাকা পাঠাইছি, নিজের সুখ বিসর্জন দিছি। আজ বাদে কাল বোনটার বিয়া, আমি এর জন্য বিদেশ থেকে চলে আইছি। আর তুমি কইতেছো আমি না কয়ে কেন আইছি? আরে মা, টাকা পয়সাই কি সব কিছু? টাকা টাকা করে করে আমি পরিবারের ভালোবাসা হারাইছি। এমনকি যে মেয়েটারে ভালোবাসতাম, মানতাসার ভালোবাসাও হারাইছি। ওরও কয়দিন পর বিয়ে। মাগো, আমি কি দোষ করছি? ছেলে হয়ে জন্মানো কি আমার দোষ ছিল? আল্লাহ আমার বাপরে নিয়ে গেছে, বাপের ভালোবাসা পাই নাই। সারাটা কোন টাকা টাকা। চিন্তা করো না, আমি আমি চলে যাইতেছি, তবে যার জন্য আইছি তার মুখটা একটু দেখতে দাও, আমি চলে যাব। আমার আমার পুস্কি ডাকুন। পুস্কি, পুস্কি, পুস্কি। ভাইয়া তুমি আসছো? বইনা মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি আইছো? মা তো কইছিল যে তুমি নাকি কাজের চাপে আসতেই পারবা না। আরে মা তো সত্য কথাই কইছিল, আমার যে কাজের কি চাপ, বাড়ি তো আইতেই পারি না। তোর বিয়া, তোরে না দেখা কি আর আমি থাকতে পারি বল? তোরে খুব মনে পড়তেছিল, তাই তো চলে এলাম। শোন, এই যে লাগেজ দেখতেছস, লাগেজের ভিতরে তোর বিয়ার সমস্ত কিছু আছে, ধুমধাম করে তোর বিয়ে হইব। শোন, আমি তো বেশিক্ষণ থাকতে পারব না, আমার অনেক কাম পড়ে আছে। আমি আজকেই ফ্লাইটে চলে যাব, বুঝছস? আমি যাই তাইলে। হ্যাঁ মানে ভাইয়া তুমি কই যাইতেছো? এক সপ্তাহ পর আমার বিয়ে, তুমি চলে যাইতেছো? থাকতে তো অনেক মন চাইতেছিল বোন, চাইলেও যে আমি থাকতে পারব না। অনেক ইচ্ছা ছিল তোরে নিজে হাতে সাজাইয়া বিয়ার পিড়িতে বসাই দেব। আরে হয়তো সেই ভাগ্যটাই হয় নাই। আরে সমস্যা নাই, আমি আবার চলে আসবো, সমস্যা নাই। আমি কাজ শেষ করে আবার চলে আসুন, 2-1 বছর পরে চলে আসুন। মা তো আছে, বাবা আছে, সবাই তোর বিয়েটা ধুমধাম করে দিব। আমি ভিডিও কলে দেখে নিব। হ্যাঁ, কেমন? আর মা শুনেন, আমার বোনের বিয়া টাকার জন্য আটকা যাইব না। মা, তুমি যে 40,000 টাকার কথা কইছিলা না, 40,000 টাকা না, এই লাগে যে 5 লাখ টাকা আছে। আমার বোনের বিয়াটা একটু সুন্দর করে দিও, আমি চাই। ভালো থাকিস রে বই। মা, ভাইয়া কি কইতাছে? ভাইয়া কই যেতেছস তুই এখন? কই যেতেছস তুই? আমার জীবনটা নষ্ট করে এখন চোরের মতো পালাই যেতেছস? তোরে তো আমি এইভাবে পালাই যেতে দিব না। তুই আমার জীবনটা নষ্ট করছিস না? যদি আমার বিয়ে না করস তাহলে কেন 5টা বছর আমার সাথে সম্পর্ক রাখছিলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? কেন 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 ক? আমার কিছু বলার নাই, তোমার যা বলার বলতে পারো। এখন তো তোর আর কিছু কথা থাকবে না, আমার জীবনটা তো নষ্ট করেই ফেলছস। তোর মতো প্রবাসীরা এরকমই হয়, প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনের সাথে। আমার জীবন থেকে তো 5টা বছর নষ্ট করেই দিছস। আমি জানতাম যে তুই আমার কোনোদিনও বিয়ে করবি না, এর লেগেই আমি আমার বাপ মায়ের পছন্দ মতো বিয়ে করতে রাজি হয়ে গেছি। তুমি যে সিদ্ধান্ত নিছ, সঠিক সিদ্ধান্ত নিছ। তবে একটা কথা কি জানো, সব প্রবাসীরা খারাপ হয় না। একটা কথা সবসময় মনে রাখবা, আমি তোমার সত্যি অনেক ভালোবাসছিলাম। আমি তো ভালো না, এর জন্য চলে যেতেছি। আর কবে আসবো জানি না, তাই ভালোই হইল, তোমার মুখখান দেখা হয়ে গেছে। আমি যাই, তুমি সুখে থাইকো। বাপ মার কথা মতো ওই পোলারে বিয়ে করো।